কেন্দ্রে সরকার গঠনের পরপরই সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামো গড়ে তোলার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অথচ গত 11 বছরে নবান্ন বারবার অভিযোগ করেছে যে প্রতি পদে অসহযোগিতাই করেছে কেন্দ্র। বাংলার বিরুদ্ধে আর্থিক অবরোধ চালিয়েছে দিল্লি। তবে সেসবের পুরো দৃশ্য নজরে আসছে এ যাবৎকাল। অনেকদিন পর দিল্লি কলকাতা বোঝাপড়া আপাতত নজরে বেশ ভালোই দেখাচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্য সচিব মনোজ পন্থের মেয়াদ 6 মাস বাড়ানোর আবেদনে ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। গত 28 জুন নবান্ন থেকে এ ব্যাপারে কেন্দ্রের কর্মীবর্গ মন্ত্রকে চিঠি পাঠানো হয়, আর 30 জুনের মধ্যেই তা মঞ্জুর করে দেয় নয়াদিল্লি। আসলে মুখ্য সচিব পদে সোমবার মনোজ পন্থের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু তাকে আরো 6 মাস এক্সটেনশন দেওয়ার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে কেন্দ্রের কর্মীবর্গ মন্ত্রকের অনুমতি নিতে হয়, যা প্রধানমন্ত্রীর অধীনে রয়েছে। নবান্নের অনেকের মতে শনিবারের চিঠি পাঠিয়ে যেভাবে সোমবার ছাড়পত্র মিলেছে, তাতে এটুকু সুষ্ঠু বোঝাপড়া দেখা যাচ্ছে। এও হতে পারে যে চিঠি পাঠানোর আগেই ঘরোয়াভাবে বিষয়টি প্রধানমন্ত্রীর সচিবালয়কে জানিয়ে রাখা হয়েছিল। এমনিতে মনোজ পন্থের ব্যক্তিগত যোগাযোগ এবং পরিচিতি দিল্লিতে মন্দ নয়, বরং বেশ ভালো। ইউপিএ জমানায় তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের ব্যক্তিগত সচিব ছিলেন এই সিনিয়র আইএএস অফিসার। পরে যুগ্ম সচিব স্তরে তাঁর পদোন্নতি হয়। পরে ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের সদর দপ্তরে তিনি ভারতীয় প্রতিনিধি হিসাবে প্রায় 3 বছর ডেপুটেশনে ছিলেন। 2024 সালের অগস্ট মাসে মুখ্য সচিব পদের দায়িত্ব নেন মনোজ পন্থ। প্রশাসনিক স্থিতাবস্থা বজায় রাখা এবং চলমান প্রকল্পের ধারাবাহিকতা রাখার যুক্তিতেই দ্রুত ছাড়পত্র দিয়েছে কেন্দ্র, এমনটাই দাবি। মনোজ পন্থের আগে মুখ্য সচিব পদে বিপি গোপালিকার মেয়াদ একবার 3 মাসের জন্য বাড়ানোর অনুমতি দিয়েছিল দিল্লি, কিন্তু নবান্ন ফের তা 3 মাস বাড়াতে চাইলে দিল্লি না জানিয়ে দেয়। এবার 6 মাসের জন্য মেয়াদ বাড়ানো হলো মনোজ পন্থের। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।